অফিসার বন্ধুটি তার এই কাজকে প্রতিবাদও করেছে, নিন্দাও করেছে। আমি আজকেও সেই অবস্থানে দাঁড়িয়ে আছি। আমরা চাইব সময় নষ্ট না করে এই ভদ্রলোককে জেলা শাসকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া, তারপর তদন্ত করুন এবং কার্যকলাপ যা সংগঠিত করেছেন তার পরিপ্রেক্ষিতে যা ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক দিক থেকে আপনারা নেবেন, কিন্তু তাকে জেলা শাসকের দায়িত্বে এখনো পর্যন্ত কি করে রাখছেন এটাই তো ভেবে পাচ্ছে। এর বাইরে এই সময়ে আর কি বলব, পরিবারটি দুই পরিবারে আমি বলছি, বিশেষ করে তো কনের পরিবার, কারণ আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে এই বিয়ের দিন মূল অনুষ্ঠানটার আয়োজন করে কনের পরিবার। তাদের অবস্থাটা কি ভেবে দেখুন তো, মেয়েটির অবস্থা কি ভেবে দেখুন তো, তার বাবা মায়ের অবস্থা কি ভেবে দেখুন তো। এবং বর বলে যে ছেলেটি, মাথায় টুপোর, গলায় তার মালা, যেভাবে তাকে মানে তার সাথে আচরণ করা হলো, তার তো আত্মসম্মান বলে একটা কিছু আছে নাকি? এই ঘটনার পর তার যে হবু পত্নী, তার সামনে গিয়ে তার দাঁড়ানো, এটাও তো তার পক্ষে একটা মানে কিরকম বলুন তো। এবং এই যে হবু কনে মানে বধূ, সে যখন এটা দেখবে, সেইবার কি করে এই ছেলেটির সামনে গিয়ে মানে মুখ দেখাবে বলুন তো। এগুলো এগুলো কি বোধের মধ্যে কিচ্ছু থাকবে না। আর যে ভদ্রলোক এই কাণ্ডটা করলেন, তিনিও তো একটা পরিবারেরই সন্তান, তারা তো ভাই বোন বলে আছে নাকি? কি করে এটা করতে পারলেন? ক্ষমতা থাকলে এইভাবে জাহির করে। আর ধরুন আমি বলছি, এই যে কোভিডের যে মানে ওয়েবটা এখন চলছে, এটা নিয়ন্ত্রণ করার জন্য নিশ্চয়ই উদ্যোগের দরকার আছে, কিন্তু সরকার পক্ষই তো এটা মানছে না। নানা উৎসবের বেশনে এই যে শত শত মানুষের ভিড়, তাতে মন্ত্রীরা যাচ্ছেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, এগুলো তো মিডিয়াতে আসছে। তারা যেভাবে রাজনৈতিক কর্মসূচি করছেন শাসক দল, অথচ বিরোধীরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করছেন, অনুষ্ঠান স্থগিত করে দিচ্ছেন। সে সমস্ত ব্যাপারে প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না কেন? ওই যে আমি বললাম, যাদের উপর ছেড়ে দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকবার চেষ্টা করছেন, তারা তাতে উৎসাহিত হচ্ছে যে আমরা যা খুশি তাই করতে পারি, কারণ আমাদের উপর যারা নির্ভরশীল। এটা তো এইভাবে চলতে পারে না, হওয়া উচিত না, এগুলি বন্ধ হওয়া উচিত। মানুষ তো তাদের সহ্যের কিন্তু একটা সীমা আছে, কাজে মানুষ এগুলো অনন্তকাল মেনে নেবে এটা ভাবলে ভুল।